নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে রিডিংটা কারেন্ট ফিলিংস দেখব, কারেন্ট এনার্জি চেক করব আপনার পার্টনারের। তো চলুন দেখি, স্টার্ট করে দিই। আপনাদের যেখানে যেখানে থাকেন ঠান্ডা কেমন পড়েছে? আমাদের আসানসোলে তো খুবই ঠান্ডা পড়েছে, মানে বলার নয়। রাত্রেবেলা 12টার সময় রিডিং করছি, কাঁপতে কাঁপতে রিডিং করছি অ্যাকচুয়ালি। খুবই ঠান্ডা লাগছে এই মুহূর্তে। আর হচ্ছে যে চলুন স্টার্ট করে দিই। সবাই দেখতে পারে রিডিংটা, ছেলে মেয়ে সবাই দেখতে পারে, ঠিক আছে? সবাই দেখতে পারে। রিডিংটি টাইমলেস। তো প্রথমে আপনার এনার্জি দেখবো, ফার্স্ট অফ অল আপনার এনার্জি দেখবো, তারপরে আপনার পার্টনার এনার্জিটা আমরা দেখব, ঠিক আছে? আপনার এনার্জি এই মুহূর্তে কি? ওকে, টু অফ ভয়েস। ওকে, আপনি মনে হচ্ছে নিজের শ্যাডো সাইডে কাজ করছেন, অ্যান্ড আপনার লাইফে ডোর ওপেনিং হয়ে গেছে, ঠিক আছে? আপনি হয়তো এতদিন ধরে বুঝতে পারছিলেন না কোন রাস্তায় কোন পাতে যাবেন। তো আপনার ডোর ওপেন হয়ে গেছে এখানে, ঠিক আছে? হার্ট চাকরার ডোর বিশেষ করে দেখতে পাচ্ছি, হার্ট চাকরা আপনার ওপেন হতে চলেছে। তো সেই কারণে হয়তো আপনাকে যারা কষ্ট দিয়েছে তাদের ভুল, অ্যান্ড আপনি যদি তাদের সঙ্গে কিছু অন্যায় করেছেন, যেমন মাতা পিতার সঙ্গে যদি মিসবিহেভ বা আশেপাশে বন্ধু, মানে আপনি যদি নিজেরই ভাবনা চিন্তায় খুব বেশি বিজি থাকতে তাদের ইগনোর করছিলেন বা কিছু, সেটা বুঝতে পারছেন এই মুহূর্তে। অ্যান্ড হার্ট চাকরা ওপেন মানে আপনি নিজেকে নিজের সঙ্গে যে ইনজাস্টিস করেছেন, ফার্স্ট অফ অল নিজের সঙ্গে, অন্যদের সঙ্গে তো দূরের কথা, নিজের সঙ্গে যে ইনজাস্টিসগুলো করেছেন সেই জিনিসগুলো আপনি বুঝতে পারছেন। একটা ধোঁয়াশার মধ্যে ছিলেন, একটা ধোঁয়াশা, একটা আবছা, একটা মানে মাঝখানে এমন জায়গায় ফেসেছিলেন যেখানে কোনো মানে অস্তিত্বই নেই, এমন জীবনযাপন করছিলেন। নিজের কোন দিশা, কি করতে হবে না করতে হবে সেটা হয়তো বুঝতে পারছিলেন না। তো এই মুহূর্তে টু অফ ভয়েস, এই মুহূর্তে আপনি নিজের অ্যাকসেপ্টেন্স মোডে চলে এসেছেন। হার্ট চাকরাকে বিশেষ করে হার্ট চাকরাকে আপনি ফ্লো হচ্ছেন, হার্ট চাকরাতে অ্যাক্টিভেট বা ক্লিন হতে পারে। অ্যান্ড পেজ অফ ইমোশনাল, এই মুহূর্তে হতে পারে আপনি খুব ইমোশনালও, ঠিক আছে? ইমোশনাল আমি দেখতে পাচ্ছি। আর নিজের নিয়ে ভাবছেন, সত্যি কথা বলতে যে জিনিসটা আপনি কোনোদিনও করেনি। নিজের নিয়ে ভাবা মানে সেলফিশগিরি বলছি না এখানে, নিজের নিয়ে মানে নিজের প্রতি যে অন্যায়গুলো অন্যের জন্য করেছেন, অন্যের চাহিদা মেটাবার জন্য বা অন্যকে সন্তুষ্ট বা অন্যকে নিজেরকে প্রুভ করার জন্য নিজের প্রতি যে অন্যায়গুলো করেছেন সেগুলো আপনার বুঝতে পারছেন। পেজ অফ ইমোশনাল, নিজের জন্যই ইমোশনাল হচ্ছেন। মিউজ অফ মেটেরিয়াল, আর নিজের ফাইন্যান্স কেরিয়ার, নিজেকে স্টেবল করতে চাইছেন। মেয়ে বলুন বা ছেলে বলুন, হয়তো গলার আওয়াজটা আমার জড়িয়ে যেতে পারে, ঠিক আছে? আমার ঠান্ডা লাগছে অ্যাকচুয়ালি খুব বেশি। যেখানে আমি আছি সেখানটা, যে অঞ্চলে থাকি সেই অঞ্চলে খুব ঠান্ডা আমাদের এখানে পড়েছে। তারপর আমাদের এখানে বৃষ্টি পড়লো, তো সেই কারণে না ঠান্ডাটা খুব বেশি। তো হতে পারে গলার ঠান্ডাতে চোখ মাঝে মাঝে কথা আওয়াজগুলো হয়তো জড়িয়ে যেতে পারে, বা যে বাংলায় ইংলিশ বা যে ভাষায় মানে বলবো হয়তো স্পেলিং মানে বলার এটা একটু হতে পারে, এদিক ওদিক হতে পারে, তো কিছু মনে করবেন না। তো যেটা দেখতে পাচ্ছি, রাস্তা পেয়ে গেছেন, পথ পেয়ে গেছেন। এবারে আপনাকে কেউ আটকাতে পারবে না, এটাই আমি দেখতে পাচ্ছি। আপনার খুশি, আপনার যে একটা ভয় ছিল, ফিয়ার ইস্যুর মধ্যে ছিলেন, সেই ফিয়ার ইস্যু থেকে আপনি সিঁড়ি পেয়ে গেছেন। মানে আপনি লাইফে নতুন বিগিনিং করতে চলেছেন, এটা আপনার এনার্জি। আপনি নতুন বিগিনিংয়ের দিকে যাচ্ছেন। অ্যান্ড নাইন অফ ভয়েস, সমস্ত যে ফিয়ারগুলো আঁকড়ে বসেছিলেন, যে একটা ট্রমা, যে একটা নেগেটিভিটি সমস্ত আঁকড়ে বসেছিলেন, সেগুলোর ইন্ডিং চলছে। ওকে, আপনার এনার্জিটা এখন এইটাই দেখতে পাচ্ছি। এবারে দেখিনি পার্টনারের জন্য আপনার কারেন্ট ফিলিংস কী, তারপর আপনার পার্টনারটা দেখবো। আপনারটা একটু দেখে নিই, কারণ আপনারটা না দেখলে আপনার পার্টনারটা আপনি বুঝতে পারবেন না যে এটা আপনারই রিডিং হচ্ছে। তো সেই কারণে আমি আপনার এনার্জিটা ফার্স্ট অফ অল বার করি। পার্টনারেরটা খুব কমই, আমি খুব মাঝে মধ্যে মন যায় তো ফার্স্ট টাইম পার্টনারটা বার করি, বাট আমি বার করি না পার্টনারটা আগে। তো চলুন দেখি আপনার এনার্জি পার্টনারের জন্য কী। আপনার এখানে জিরো থেকে স্টার্ট, ফুল মানে কি জিরোর অঙ্ক, মানে জিরো থেকে স্টার্ট হতে চলেছে। এবারে ফুলের কার্ড মানে কি জিরো থেকে স্টার্ট করা, মন মর্জি অনুযায়ী কাজ, মনকে প্রাধান্য তো দেওয়া।
তা বলে এটা না যে বারবার একই ভুল করে যাবেন। লেসেন নিয়ে নিউ বিগিনিং করুন নিজের লাইফে, ঠিক আছে? স্টেবেলের দিকে সঠিক রাস্তায় আপনি চলছেন, সেটা আমি দেখতে পাচ্ছি। ডোর ওপেনিং হয়ে গেছে আপনার লাইফে, সব দিকে ডোর দেখা যাচ্ছে, বাট সঠিকভাবে করুন। এমন না যে পার্টনারের সঙ্গে কথা বা পার্টনার ফোন করলে বলে গলে গেলেন, এই যে কান্নাগুলো, চোখের জলগুলো যেগুলো হয়তো মুছছে না, কাঁদছেন, সেগুলো ভুলে গেলেন পার্টনারে একটা হ্যালো মানে ফোন করে হ্যালো বলাতে, তো সেইটা একদম করবেন না। পার্টনার হয়তো ফোন করতে পারে। ওকে, মিসট্রাস্ট, আপনার পার্টনার আপনাকে খুব ডাউট করে মনে হচ্ছে, ঠিক আছে? তো এইটা হতে পারে আপনাদের একটা মানে আপনার প্রচণ্ডভাবে একটা কষ্ট হয় যে আপনি এত লয়াল থাকতে, এত আপনি ওনাকে সমস্ত কিছু প্রোভাইড করার পরেও আপনাকে ট্রাস্ট করে না, বা একটা নেগেটিভিটির মধ্যে রাখে, বা আপনি হয়তো ওনাকে ট্রাস্ট করে না, উনি হয়তো আপনার চোখ বেঁধে রেখেছে, আপনি মানে একটা নেগেটিভিটির পেনের মধ্যে আছেন। তো ট্রাস্ট ইস্যু আপনাদের মধ্যে আছে, আপনার বিশেষ করে হতে পারে, আপনার উপর পার্টনারে হতে পারে, যে কোনো জিনিস হতে পারে, ঠিক আছে? আপনি হয়তো তার স্বপ্ন ড্রিম করছেন, তার স্বপ্ন, তার সঙ্গে ইন্টিমেসি, তার সঙ্গে একটা ঘনিষ্ঠতা, তার সঙ্গে কোথাও যাওয়া, কোথাও নতুন ঘর কেনা, বা কোনো কিছু জিনিস হয়তো তার স্বপ্ন দেখছেন। তো হতে পারে এটা এই মুহূর্তে। দেখুন, আপনি চান উনি আপনাকে কনফিউজ করুন, ভালোবাসাটা কনফিউজ করুন সঠিকভাবে, যেটা হয়তো উনি কখনোই করেননি। আপনার নিঃশ্বাসে প্রশ্বাসে উনি জর্জরিত হয়ে আছেন, এখানে আমি দেখতে পাই ইমোশনাল ব্যাগেজ। আপনার হার্ট এখানে টায়ার্ড হয়ে গেছে, আপনি এখন স্পেস চান। আপনি মানে এত হার্ট হয়ে গেছেন, এক্সট্রিমলি লেভেলের হার্ট নিজেকে করে ফেলেছেন। সেকেন্ড হচ্ছে পার্টনার আপনাকে হার্ট করে ফেলেছে। আর একটা অন্ধকার নেগেটিভিটি, হতাশা, নিরাশা ভেঙে মানে কষ্টে আছেন, যেখানে ইমোশনাল খুব বেশি। মানে কষ্টটা কি বলবো, কষ্টটা এমনি না যে সবসময় কাঁদতে থাকছেন, সেরকম কষ্ট না, ঠিক আছে? সেই রকম কষ্ট নয় এখানে কষ্টটা হচ্ছে যে আপনাকে বুঝলো না, আপনি যার জন্য এত করে গেলেন, সে ব্যক্তি বারবার আপনাকে একই সিচুয়েশনে ফেলছে, বারবার ধূর্তামি করছে, চালাকি করছে, বা অন এন্ড অফ সিচুয়েশন করছে, আপনাকে ফেলে চলে যাচ্ছে। আপনার কষ্টটা উনি বুঝতে পারছেন। আপনাকে ইমোশনাল সাপোর্ট, লাভ মানে কি, আপনি চাইছেন লাভ, বাট উনি হয়তো ফিজিক্যাল নিড বা ফাইন্যান্সিক্যালি নিডের জন্য বারবার আসে, এটা তো লাভ নয়। ফিজিক্যাল নিড বা রোমান্স করা বা ফাইন্যান্সিক্যালি যে নিডসগুলো, সেগুলো তো মোটেও লাভ নয়। লাভের অ্যাকচুয়াল অর্থ কী? লাভের অর্থ হচ্ছে কমিটমেন্ট, লয়ালিটি, একটা কাইন্ডনেস, আন্ডারস্ট্যান্ডিং, ইমোশনাল সাপোর্ট, ঠিক আছে? বিশেষ করে কমিটমেন্ট, লয়ালিটি, ম্যারেজ যারা করতে চান, দু জায়গা থেকেই একই এনার্জি হবে। এমন না যে আপনিই দিয়ে যাচ্ছেন, ওনার তরফ থেকে 0/0, সেটা না। দুদিক থেকেই যখন মিউচুয়াল হবে, সেই জিনিসটা লাভ, সেই জিনিসটা এগিয়ে যায়, না হলে কোলাপস হয়ে যায়। নাহলে কি হয়, অন অ্যান্ড অফ সিচুয়েশন, লাভ থাকলেও ওনার থেকেও যদি লাভ থাকে, সেই রকম অত কম থাকলেই সিচুয়েশনটা কোলাপস হয়ে যায়, ব্রেক সিচুয়েশন চলে আসে, নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলে আসে খুব বেশি দিনের জন্য। আর যদি লাভ থাকে তাহলে 2-4 দিনের মধ্যেই আবার কন্ট্যাক্ট হয়ে যায়। তো এই মুহূর্তে আপনার হতে পারে মনে হচ্ছে যে উনি হয়তো আপনার সঙ্গে চিটিং করছে, আপনার সঙ্গে উনি থাকছেন, বাট আপনি ছাড়াও হয়তো অন্য কাউকেও উনি হাত মানে ধরে আছেন। বা দেখুন, আপনার মনের মধ্যেও অনেক পেন আছে কিনা, আপনার সঙ্গে হয়তো উনি ভালো কখনোই করেনি, আপনি থাকতেও উনি হয়তো অন্য কাউকে অপশনস দেখেছে, বা অ্যাজ এ টাইম পাস বা চ্যাটিং যেটাকে বলে, আপনি থাকতেও যদি অন্য ছেলে বা মেয়ের সঙ্গে যদি নর্মাল চ্যাটিং করে, সেটাও তো খারাপ জিনিস না, একটা চিটিংয়ের পর্যায়ে সেটা। এমন না যে সবসময় বলবো যে ফিজিক্যাল কারোর সঙ্গে হচ্ছে বা কারোর সঙ্গে প্রেম আলাপি করছে, হতে পারে তিনি এমনি চ্যাটিং বা তার সঙ্গে ফ্লার্টিং করছে, সেই জিনিসটাও একটা এই ক্যাটাগরির এনার্জির মধ্যে, চিটিং ক্যাটাগরির মধ্যেই আসে। তো সেই জিনিসটা আপনি হয়তো ভুলতে পারছেন, আপনার সঙ্গে জীবনে অনেকবার হয়তো এরকম করেছে, আপনাকে এমন পজিশনে ফেলে দিয়েছে, আপনাকে সহ্য করতে হচ্ছে। কেন সহ্য করতে হচ্ছে? তাকে আপনি ভালোবাসেন, তাকে ছাড়তে চান না, তাকে নিজের লাইফে রাখতে চান, ঠিক আছে? তো এই মুহূর্তে টাইম চলে এসছে, আই থিঙ্ক আপনার তো নতুন গেট খুলছে, মানে একটা ডোর ওপেনিং হচ্ছে। দেখুন, কাউকে কম্প্রোমাইজ করে, কাউকে এত কম্প্রোমাইজ করবেন না যে নিজের সেলফ রেসপেক্টটা নিচে চলে আসে, নিজেকে মাপ করতে মানে পড়ে, ঠিক আছে? এখানে তো দেখতে পাচ্ছি এটা প্যাশন আছে, আপনি প্যাশন তো দেখুন, এখানে প্যাশন ঠিক বলবো না, এখানে পজিটিভনেস দেখাচ্ছে, এখানে প্যাশন আছে,
হয়তো আপনি মিস করছেন, বাট আপনার এটাও হতে পারে আপনি মিস করছেন পুরনো জিনিসগুলো, সেটাও হতে পারে। পজিটিভনেস এখানে দেওয়া আছে, বাট এখানে আমার মনে হচ্ছে আপনি হয়তো এখানে ফিলিংস রাখছেন যে আপনি ছাড়া উনি হয়তো অন্য জায়গায় বিজি আছেন কারোর সঙ্গে, এরকম আপনি একা এখন আছেন, আপনার সঙ্গে আপনি ছাড়া উনি হয়তো অন্য কারোর সঙ্গে আছেন, বা আপনি এটাও হতে পারে আপনি ওনার সঙ্গে যে ভালো মোমেন্টগুলো কাটিয়েছেন সেই সময়গুলো আপনি মিস করছেন, ঠিক আছে? তো এই জিনিসগুলো হয়তো আপনি মিস করছেন এই মুহূর্তে। ওকে, তো দেখে নিচ্ছি এবারে আপনার পার্টনারের এনার্জিটা আপনার জন্য কি। হ্যাঁ, তো আমরা দেখব প্রথমে এই কার্ড দিয়ে, ঠিক আছে? উফোজেন থেকে দেখবো ওনার মাইন্ডে কি চলছে। কার্ডগুলো একটু এখানে করে দিই। ওকে, আইসোলেশন, গাইডেন্স, ওকে। তো যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উনি ভেবেছিলেন যে উনি খুব হয়তো আপনার থেকে দূরে গিয়ে খুব ভালো হয়তো থাকবেন, বা নর্মাল আপনাকে ছাড়া উনি নিজের লাইফটা আরামসে কাটিয়ে নিতে পারবেন, আপনার কোনো দরকারই নেই, হতে পারে এরকম হয়তো মনে মনে ভেবেছিলেন, বাট সেটা হয়নি, ঠিক আছে? সেটা কোনোভাবেই হয়নি, সেটা ইউনিভার্স হতে দেয়নি। আপনার এত যে মেহনত জলে তো পড়তে পারে না, তাই না? তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি হার্ট ব্রোকেন সিচুয়েশন, আপনাকে নিশ্চয়ই কল মেসেজ করেছে বা নিশ্চয়ই করতে চলেছে 1-2 দিনের ভিতরে। এই রিডিংটা যাদের সঙ্গে ম্যাচ করবে তাদের কিন্তু 2-3 দিনের মধ্যেই আমি দেখতে পাচ্ছি কল মেসেজ করতে পারে আচমকা। আপনি হয়তো নিজের সঙ্গে বিজি থাকবেন, নিজের সঙ্গে মানে আপনি হয়তো তার সঙ্গে কথা বলতে মুডেই থাকবেন না, যে আপনি তার সঙ্গে কথা বলার জন্য কান্নাকাটি হয়তো মাঝখানে এতদিন ধরে করলেন, কেন করলো সাইলেন্ট মোড কেন করলেন, বাট এই মুহূর্তে হতে পারে আপনি নিজেই ওনার সঙ্গে ইন্টারেস্টেড নন কথা বলতে। কথা বললেও আপনার মধ্যে এইটাই আসছে যে কী আমি কথা বলবো, কারণ তিনি তো আবার কিছু চাইতে নাহলে কিছু জিনিস ডিমান্ড করতেই আসে, তো কি বলবো আমি, ঠিক আছে? নিজের স্ট্যান্ডটা কী করে নেব, এইসব হয়তো আপনার মনের মধ্যে চলতে পারে। সেই মুহূর্তে আপনার সঙ্গে কল হয়তো করে দেবেন, বা তার গলার আওয়াজ খুব বেশি আশেপাশে শুনতে পারবেন, গলার ও তার মতো ব্যক্তি, তার বাইক, তার সাইকেল, তার কার, তার জামা, তার ড্রেস, তার স্যুট, তার দেখতে আদব কায়দা, মহিলা বা পুরুষ দেখতে পারেন আশেপাশে, নাম। এই মুহূর্তে দেখতে পাচ্ছি কোল্ডনেস চলছে ওনার লাইফেও, আপনার মানে ভিতরে ভিতরে প্রচণ্ড পরিমাণে দুঃখী আছে, হয়তো চোখের জলটা হয়তো আপনাকে দেখাতে পারছে না, বাট ভিতরে ভিতরে প্রচণ্ডভাবে দুঃখী আছেন, কারণ উনিও ইউনিভার্সের থেকে গাইডেন্স পাচ্ছেন কিছু জিনিস, এমন না যে উনি পাচ্ছেন না, পাচ্ছেন উনি, যেখানে উনি এটা বুঝতে পারছেন যে কি অনেক কিছু জিনিস উনি হয়তো করতে চাননি নিজের, মানে কি বলবো, ইচ্ছাকৃত নয়, ইচ্ছাকৃত অনেক কিছু জিনিস ইচ্ছাকৃত হতে পারে, কিছু জিনিস ইচ্ছাকৃত নয়, নিজের হয় না একটাই ভুল মানুষ করেই যাচ্ছে, অ্যাওয়ারনেস থাকে না, তো সেই জিনিসগুলো হয়তো ইউনিভার্স থাকে, এঞ্জেল বা ইউনিভার্স বা সাইন অ্যান্ড সিনটুটি, ওনারও কিন্তু হার্ট চাকরা ওপেন হচ্ছে, ঠিক আছে? এখানে গোল্ড সবুজ কালারে দেখতে পাচ্ছি, যেহেতু হার্ট চাকরা ওপেন হচ্ছে, যেহেতু উনি, আমি বললাম না লাভ হচ্ছে কি কি, লাভ একটা দুটো জিনিস নিয়ে লাভ হয় না, লাভ হচ্ছে রেসপন্সিবিলিটি, কম্প্যাশন, সহানুভূতি, কাইন্ডনেস, ফরগিভনেস, হেলদি বাউন্ডারি, ব্যালেন্স, এগুলো লাভের মধ্যে পড়ে, ঠিক আছে? শুধু রোমান্টিক জিনিসটা লাভের মধ্যে মোটেও পড়ে না, তো সেই জিনিসটা উনিও ভাবছেন, বুঝতে পারছেন এখানে অনেক কিছু জিনিস। আর মিসিং পিস, তিনি দেখুন এখানে সব কিছুই আছে, পুরোটাই আছে, বাট কিছু জিনিস মিস আছে, কিছু জিনিস অভাব আছে, কিছু জিনিসের অভাব আছে, সেই অভাবটা কে? আপনি। সব কিছুই আছে ওনার লাইফে, এমন না যে উনি ফাইন্যান্সিক্যালি
তে মরে যাচ্ছেন, এই করছেন, সেরকমও নয় যে ওনার দরিদ্রতা একদম উতলে পড়ছে, সেটাও নয়। এখানে মধ্যবিত্ত, ঠিক আছে, কামিয়ে নেন, ভালোই টাকা কামিয়ে নেন, বাট এখানে যেটা দেখতে পাচ্ছি মিস করছে, প্রচণ্ড পরিমাণের মিস করছে। পসিবিলিটি দেখুন, উনি এই রিলেশনে পসিবিলিটি দেখেন, নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করেছিলেন, নিজেকে বিজি রাখার চেষ্টা করেছিলেন, আর নানান রকম জিনিস যেমন টাকা পয়সা, মেয়েটি দেখুন থ্রিডি লাইফে কী কী থাকে, থ্রিডি লাইফে ও আরাম থাকে, ঘুরতে ঘোরা, ড্রিঙ্কস করা, মজা, বন্ধু ফুর্তি করা, নানান রকম জিনিস থাকে, শপিং করা, সমস্ত জিনিস থ্রিডি লাইফে আমরা বলি। স্পিরিচুয়াল লাইফ কি? স্পিরিচুয়াল লাইফ হচ্ছে নিজের উপর ফোকাস করা, নিজের ভুলগুলোকে ঠিক করা, নিজেকে অ্যাওয়ারনেসে রাখা, এটা হচ্ছে স্পিরিচুয়ালিটির মেন মানে। স্পিরিচুয়ালিটি মানে এটা না যে পুজো করা সবসময়, সেটা নয়। কিন্তু তেমনি থ্রিডি লাইফেও উনি ভেবেছিলেন থ্রিডি লাইফ নিয়ে মত্ত থাকবো, নানান রকম জিনিস অ্যাচিভমেন্ট করবো, টাকা পয়সা, হীরা জওয়ারাত সমস্ত, কিন্তু বাট সেখানে খুশি তো নেই। এখানে সব কিছু থাকতো, কোথাও যেন মিসিং পিস, মিসিং হচ্ছে ওনার মধ্যে। অ্যাওয়ারনেস, এটা উনি বুঝতে পারছেন যে ওনার মধ্যেই আপনি আছেন, আপনাকে উনি আলাদা করতে পারবেন না। এখানে অনেকেই না টুইন ফ্লেম বলবো না আমি, মানে একটাই সোল আর কি, টুইন ফ্লেমই। টুইন ফ্লেম ওয়ার্ডটা আর কি বিশাল বড় একটা জিনিসটা। টুইন ফ্লেম কানেকশানে কখনো সোলকে আলাদা করা যায় না, যতই চেষ্টা করবেন কিছুতেই আলাদা হওয়া যায় না। তো এই জিনিসটা উনি বুঝতে পারছেন, অ্যাকসেপ্টেন্স মোডে আসছেন উনি, যে কিছু জিনিস উনার ভুল হয়েছে, যেটাতে হয়তো উনি সবসময় নিজের দোষটা মানতে নিয়ে, যে আমি দোষ করব, আমি ভুল করব, আমি কখনো ভুল করতেই পারি না, আমার মধ্যে যে জ্ঞান উইজডম আছে, আমি দুনিয়া সব কিছু জানি, সমস্ত কিছু আমার হাতের মুঠে, আমি সব কিছু জ্ঞান নিয়ে বসে আছি, এটা নয়, এটা নয়, এটা নয়, কিছু বিলিফ সিস্টেম, কিছু পুরনো বিলিফ সিস্টেম, কিছু নিজের ঘরের বিলিফ সিস্টেম, কিছু থ্রিডিতে যে জিনিসগুলো হচ্ছে সেই জিনিসের ভিত্তিতে নানা রকম হয়তো আপনাকে বারবার জাজ করে গেছে, ব্লেম করে গেছে, নিজের মনেই নানা রকম জিনিস জটিলতা পাকিয়ে গেছে। তো সেই জিনিসগুলো ওনার অ্যাওয়্যার হচ্ছে, কিছু জিনিস ফুটে বেরাচ্ছে যে হ্যাঁ এখানে কিছু জিনিস হয়তো ওনার ভিতরেও ভুল হয়েছে, ঠিক আছে। প্লেফুলনেস রিলেশনে এই যে একটা আপনাদের মধ্যে একটা কোল্ডনেস চলে এসছে না, ডেলি আসে কোল্ডনেসটা, সবাই বলবে যে পিঙ্কিদি পাগল হয়ে গেছে, মানে ঠান্ডাতে কোল্ডলি বলে যাচ্ছে না। কোল্ডনেস রিলেশনের মধ্যেও কোল্ডনেস, যেমন আসানসোলে এত কোল্ড হয়েছে, তেমনি রিলেশনের মধ্যেও কোল্ডনেস চলে এসছে। তো ওইরকমই যেমন কোল্ডনেসে কথা বলতে পারছি না, ওইরকমই কোল্ডনেস চলে এসছে। তো অ্যাকচুয়ালি সেই কোল্ডনেস থেকে একটু উষ্ণতা এখানে দেখতে পাচ্ছেন, অরেঞ্জ দিকে কালার আসছে, উষ্ণ এনার্জিতে আনতে চাইছেন, মানে একটা ওয়ার্মনেস, একটা প্লেফুলনেস, একটা হ্যাপিনেস, একটা কি বলবো, জোকারের এখানে ফটো দেওয়া আছে, মানে একটা ফান, হ্যাপিনেস, টুগেদারনেস, আনকন্ডিশনাল লাভ। আপনি আপনার যে বিউটি, অরা, আপনার সমস্ত কিছু থেকে উনি খুব বেশি প্রভাবিত হয়। অ্যান্ড আপনাকে আপনার যে মানে রিয়েল এসেন্স দেখেছেন, ঠিক আছে। তো এবারে দেখবো, বললাম না গলাটা প্রবলেম হবে, ওনার কারেন্ট এনার্জি আপনার জন্য দেখবো। ওকে, ক্ল্যারিটি উনি পেয়ে গেছেন, এই রিলেশনশিপে ক্ল্যারিটি উনি পেয়ে গেছেন। এতদিন কনফিউজনেসের মধ্যে ছিলেন, দুবিধায় ফেসেছিলেন, কোন সিচুয়েশনটাকে চুজ করব বুঝতে পারছিলেন না, তো উনি ক্ল্যারিটি পেয়ে গেছেন। ইমোশনাল একটা কনফিউজনেস, একটা নেগেটিভিটি, একটা দুবিধা, দুটো সিচুয়েশনের মাঝখানে বারবার থাকা, কোনো কিছু চুজ না করা, সেই সিচুয়েশন থেকে উনি বেরিয়ে গেছেন। অ্যান্ড যেটা আপনার পক্ষে খুব ভালো নিউজ আসছে, গুড নিউজ বলতে গেলে, উনি ক্ল্যারিটি পেয়ে গেছেন আপনার সঙ্গে এই রিলেশনে। অ্যান্ড উনি এই মুহূর্তে সমস্ত বাধা পেরিয়ে লড়াই করেও রিলেশনটা ঠিক করতে চায়,
ঠিক আছে, উনি জানেন যে আপনাদের মধ্যে একটা ব্লকেজ হয়ে গেছে। দেখুন, ব্লকেজ এখানে অনেক কিছু হতে পারে। ইগোর ব্লকেজ হতে পারে, কোল্ডনেস যেটা বললাম সেটার ব্লকেজ হতে পারে, ভুল বোঝাবুঝির ব্লকেজ হতে পারে, থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে, আপনার তরফ থেকে থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে, আপনার ম্যারেজ লেগে গেছে অন্য কারোর সঙ্গে, সেটাও হতে পারে। যে কোনো জিনিস আপনি অন্য লাইফে মুভ করছেন সেটা হতে পারে। যে কোনো জিনিস কিন্তু উনি ঠিক করবেন। কোনোভাবেই এই সিচুয়েশনটা গিভ আপ করবেন না, কারণ উনি জানেন যে এইবারে যদি উনি গিভ আপ বা এই সিচুয়েশনটাকে যদি গিভ আপ করে ফেলেন, তাহলে হয়তো আপনার মতো ব্যক্তি ওনার লাইফে কোনো এই জন্মে তো কখনোই পাওয়া যাবে না, মিস করে যাবেন। মানে এত বিগ অপরচুনিটি উনি মিস করে ফেলবেন। তো সেই জিনিসটা উনি ভাবছেন, শক্ত হয়ে অ্যাকশন নেবেন। অ্যাকশন উনি নেবেনই। অ্যাকশনটা দেখুন, অ্যাকশন উনি নেওয়ার জন্য মানে প্রস্তুতি নিচ্ছেন। হতে পারে আপনাকে কল মেসেজ করতে পারে, ঠিক আছে, 8 মিনিট 8 সেকেন্ড রিডিং দেখতে দেখতেই হতে পারে। 8 আসছে, 8 মানে মেহনত, শনি নাম্বার। শনি কি বলে? শনি বলে মেহনত, তুমি কর্ম করো, ফল তুমি পেয়ে যাবে। তো মেহনত করতে চায়, এই রিলেশনটা মেহনত করতে চায়। এবারে উনার টার্ন আসছে, আপনি এতদিন করলেন, এবারে উনার টার্ন আসছে, সেটা উনি বুঝতে পারছেন যে এক হাতে তালি বাজে না, তালি করতে গেলেও 2 হাত লাগবে। তো ওনাকে ওই আপনার সঙ্গে উনি রিলেশনটা যদি সম্পূর্ণ রাখতে চান, তো ওনাকেও এখানে এফোর্ট দিতে হবে। ঠিক আছে, আপনি দিয়ে যাচ্ছেন ইমোশনাল সাপোর্ট, ফাইন্যান্সিক্যালি সাপোর্ট, ফিজিক্যালি সাপোর্ট, সব কিছু দিয়ে যাচ্ছেন, গিফট করে যাচ্ছেন। কেন? তিনি রাজা আর আপনি দাসী। তাকে পাওয়ার জন্য আপনি সব কিছু করলেন, বাট সব কিছু সব রকম করেও আপনি তাকে পেলেন না, ধরে রাখতে পারলেন না, বেঁধে রাখতে পারলেন না। তো এখন হয়তো আপনি ওনাকে ছেড়ে দিয়েছেন, ফ্রি করে দিয়েছেন, যা যেখানে যাবি যা। এই মুহূর্তে আপনার যেহেতু আপনি ফ্রি করে দিয়েছেন, আপনার যে এনার্জিটা উনি পাচ্ছেন না, আপনার যে একটা থাকে না ভালোবাসা এনার্জি বা কিছু, আপনি হয়তো সেলফে ফোকাস করছেন এই মুহূর্তে। তো সেই জিনিসটা উনি এই মুহূর্তে বুঝতে পারছেন এই কারণেই যে না, আমাকে এখানে এফোর্ট দিতে হবে, এফোর্ট দিতেই হবে। এফোর্ট দিলে তবে গিয়ে এখানে রিলেশনটা ট্র্যাকে ফিরে আসবে। নতুন বিগিনিং করতেই হবে, আর নতুন বিগিনিংয়ের জন্য ওনাকে জ্বলতে হবে, ওনাকে কিছু পরীক্ষার মধ্যে ফেস করতে হবে। কুইন অফ কাপ, আপনাকে পুরো লাভ উনি অফার দিতে চান, ইমোশনাল লাভ। কারণ উনি এতদিন হয়তো বসেছিলেন কমফোর্ট জোনের মধ্যে, বসে বসে নানা রকম চিন্তা ভাবনা করছেন, উনি স্ট্যান্ড নেবেন ভাবছেন। আর প্রচণ্ডভাবে ইমোশনাল, ওনার যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি আজকালের মধ্যে, খুব ইমোশনাল হয়ে গেছেন উনি, এক্সট্রিমলি লেভেলে ইমোশনাল। উনি আর বসে থাকতে পারছেন না, উনি হয়তো পেশেন্টলি অপেক্ষা করছিলেন আপনি কবে কল করবেন বা এই সিচুয়েশনটা কী যা হবে, ক্ল্যারিটি পাচ্ছিলেন না। তো উনি আর পাচ্ছেন না সেটা। উনার মনে হচ্ছে যে আপনার কে নিয়ে কোথাও পালায়, আপনি যদি না মানছেন তো আপনাকে নিয়ে পালায়। আপনার যে হার্ট ব্রোকেন সিচুয়েশন আপনি আছেন, উনাকে হিল করতে হবে, উনি সেটা বুঝে গেছেন। ওনাকে হিল করতেই হবে, না হিল করলে কোনো উপায় নেই। ঠিক আছে, অ্যান্ড এই সিচুয়েশনটা এখন যে সিচুয়েশন আছেন সেই সিচুয়েশন থেকে ভালো সিচুয়েশনে উনি যেতে চান। প্রিন্সেস অফ পেন্টিকাল, খুব ডিপ ডাউন আপনার কথা ভাবছেন উনি, খুব ডিপ ডাউন, খুব বেশি ডিজায়ার রাখেন আপনার প্রতি। এই মুহূর্তে খুব বেশি আপনাকে নিয়ে চিন্তা করছেন উনি, খুব বেশি আপনি ভেবেও পাবেন। আপনাকে হারাতে উনি ভয় পাচ্ছেন, রাত্রেবেলা ওনার ঘুম হচ্ছে না, একটা মানে ভয় তাড়া করছেন। অ্যান্ড উনার ট্রু সেলফে আসছেন। উনি যদি মুখোশ পরে থাকতেন, ঠিক করে নিজের ভালোবাসাটা বা নিজের ফিলিংসটা বা আপনাকে অ্যাকসেপ্টেন্স, যেটা লাভ মানে অ্যাকসেপ্টেন্সও, কিন্তু অ্যাকসেপ্টেন্স যেটা নিতে পারছিল না, বা একটা এখানেও ব্লু কালার কোল্ডনেস, একটা যে কোল্ডনেস, যে চুপ্পি আপনার সহ্য উনি করতে পারছেন না, যে আপনি কেন চুপ হয়ে গেলেন, কেন চুপ হয়ে গেলেন আপনি তো ওনাকে পাম্পার করতেন, কেন আপনি চেঞ্জ হয়ে গেলেন, কেন আপনি এত চেঞ্জ হয়ে গেলেন, কিসের কারণে হয়ে গেলেন, কেন আপনাকেও উনি ছাড়তে পারছেন না, কী কারণে, কিসের জন্য, কিছু জোর উনি নিজের মাইন্ডের মধ্যে লাগাচ্ছেন কেন? আর আপনি যে একটা রিয়েল পারসন, আপনি স্টার, ওকে, আর আপনি হাই প্রিস্ট, আপনি স্টার, সত্যি করে আপনি স্টার। আপনার মধ্যে সমস্ত কোয়ালিটিস আছে যেটা হয়তো উনি আপনাকে কখনো বলেননি।
আপনি একজন রিয়েল পারসন, আপনি যে রিয়েল সেলফ আপনি বারবার আপনি দেখিয়েছেন, অ্যান্ড হয়তো ইমোশনাল সেলফটা খুব বেশি এখানে দেখিয়ে ফেলেছেন আপনি। অ্যান্ড আপনি আপনার মধ্যে কিছুই কমিনি, তাও আপনি ওই রকম ব্যক্তিকে এখন হোল্ড করে আছেন। সেই জিনিসটা ওনার অবাক লাগছে, ওনার মতো ব্যক্তিকে কেন আপনি হোল্ড করে আছেন? আপনার মধ্যে তো কোনো কমই নেই, কমতি নেই, কেন আপনি হোল্ড আছেন? কিছু সন্দেহ ওনার মধ্যে, বললাম না ট্রাস্ট ইস্যু আসে। কি দেখে ওনার মাঝে মধ্যে মনে হচ্ছে এটা হয়তো এন্ডিং হয়ে গেল নাকি, আমারই ভুলের জন্য এটা কি সব শেষ হয়ে গেল। দেখিনি ইমোশনাল, ট্রু ইমোশনাল দিকে কী কী ওনার ইমোশনাল বেড়ায় এখন। সিচুয়েশন কোন দিকে এগাচ্ছে সেটা দেখবো আমরা। ওকে, তো এই মুহূর্তে বললাম না আপনি এখানে মুভিং অন, লেটিং গো, লাভিং ইউ। দেখুন ভালো তো বাসেন, বাট এই মুহূর্তে মুভ অন করছেন, লেট গো করে দিচ্ছেন সমস্ত নেগেটিভিটি বলতে পারেন, বা যত আপনাদের একটা নেট ফ্রি করে দিয়েছেন। এনার্জি এটাই ফ্লো হচ্ছে, ফ্রি করে দিচ্ছেন। এই যে ট্র্যাপে যেটা ফেসে ছিলেন, সেই ট্র্যাপ থেকে নিজেকে বার করে দিচ্ছেন। ওনারটা দেখিনি, ওনার কি সিচুয়েশন আছে। আপনি এটা বুঝতে পেরেছেন যে বাউন্ডারি একটা দিতেই হবে। আমি তো অনেক কিছু করলাম, কিছুই পাইনি যখন, তাহলে আমি বাউন্ডারি দিই। ভালোবাসা মানে তো শুধু না, আপনাদের মধ্যে এখন হতে পারে হট অ্যান্ড কোল্ড, ডিটাচমেন্ট, ক্লোজড, অফ অ্যান্ড অফ, এরকম একটা সিচুয়েশন চলছে। ঠিক আছে, একটা ট্রু সেলফ দেখাচ্ছে, ট্রু কালার যেটা, সেটা কেউ হয়তো আপনার পার্টনারও দেখাচ্ছে না, আপনিও দেখাতে চাইছেন না। কোথাও যেন একটা রং, কোথাও যেন একটা মুখোশ লাগিয়ে রেখেছেন, যে আপনি ওনাকে ভালোবাসেন, উনি আপনাকে ভালোবাসেন, আপনিও হয়তো আর বলছেন, আপনিও কোল্ড হয়ে গেছেন, আপনিও অফ হয়ে গেছেন, অ্যাকচুয়ালি ফেড আপ হয়ে গেছেন, দেখাতে দেখাতে ফেড আপ হয়ে গেছেন। এই জার্নির মানে এই যে রিলেশনে একই জিনিস দেখতে দেখতে ফেড আপ হয়ে গেছেন, আর আপনার আর ভালো লাগছে না এন্টারটেনমেন্ট করতে। কার্মা, ড্রামা, এন্ডিং, লস, মেন্টাল ব্রেকডাউন, ঠিক আছে, হতে পারে ফায়ার স্টর্ম, হতে পারে ওনার মাইন্ডে এই মুহূর্তে চলছে। আপনার জন্য দুটো কার্ড বের করলাম, তিনটে কার্ড, ওনার কার্ড দেখতে পাচ্ছি। একটা ফায়ারি স্টর্ম, মানসিক একটা টানা পড়েন, একটা কার্মার রিপিট হয়তো উনি পাচ্ছেন। আর কোনো ড্রামার মধ্যে হতে পারে উনি থার্ড পার্টি সিচুয়েশনে ফেসে আছেন, বা আপনারই ভাবনাতে নানা রকম ক্রিয়েট করছেন। ইন্ডিং, লস, প্রচণ্ডভাবে মেন্টাল লস ফিল করছে। সত্যি কথা বলতে একটা ফায়ার স্টর্ম যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি, ফায়ারই একটা এনার্জি, একটা উষ্ণ একটা টাওয়ার মুভমেন্ট বলতে গেলে, টাওয়ার মুভমেন্ট চলে এসছে ওনার মধ্যে এই মুহূর্তে। এই এখনকার এনার্জি, এটা টাওয়ার মুভমেন্ট চলছে, একটা বিরাট ভাবনা চিন্তা, একটা নানা রকম যে ইন্ডিং, লস, মেন্টাল ব্রেকডাউন, কেন, কি হলো, কি জন্য, নানা রকম চলছে। রিডিং হয়তো করতে উনি বসেছেন। রিডিং যদি, এখন তো সবাই রিডিং করছে, রিডিংয়ের তো আর বলবো না যে এক দুজন স্পেসে, সবাই এখন রিডিং শিখছে, রিডিং করছে। হতে পারে আপনার পার্টনারের ট্যারো কার্ড আছে, রিডিং আপনাকে নিয়ে দেখেন মাঝে মধ্যে উনি, তো রিডিং দেখছেন বা রিডিং করিয়েছেন কাউকে, বা কিছু একটা হতে পারে। উনি ভেবেছিলেন সিঙ্গেল লাইফ, খুব স্ট্রেসফুল লাইফ, স্ট্রেসলেস, স্ট্রেস ফ্রি লাইফ, ভালো করে থাকবো, কেরিয়ারে ফোকাস করব, বাট হচ্ছে না সেটা। ঘুরবো ফিরবো, এনজয় করব, সেটা হয়ে উঠছে না। যেটা উনি ভেবেছিলেন সেটা আর হয়ে উঠছে না। এটা ডিভাইন মাস্কুলিন, উনি নিজেকে এবারে ডিভাইন মাস্কুলিন, যদি আপনারা টুইন ফ্লেম কানেকশনে থাকেন, নিজের ট্রু সেলফে আসার চেষ্টা করছেন। ড্রিঙ্কিং, টক্সিক লাইফস্টাইল, হতে পারে ড্রিঙ্কিং করেন এখনো পর্যন্ত, মেয়ে হলেও ড্রিঙ্কিং হয়তো হ্যাবিট আছে, ড্রিঙ্কিং বা আদার্স কিছু জিনিসের হ্যাবিট আছে ওনার মধ্যে। পুলিশ স্টেশনে চক্কর উনি হয়তো কেটেছেন কোনো কিছু কারণে, হতে পারে। নট হ্যাপি নেই এই মুহূর্তে। রাউন্ড অ্যান্ড রাউন্ড সাইকেল, ট্রিগার অ্যান্ড লেসেন, দেখতে পাচ্ছেন আপনাদের কি হচ্ছে এখানে সিচুয়েশনে। রাউন্ড অ্যান্ড রাউন্ড,
একটাতেই লুপের মধ্যে ফেসে আছেন। লুপ থেকে বেরাতে হবে আপনাকে। আপনি যদি এখান থেকে না বেরান, আপনি যদি স্ট্যান্ড না নেন, আপনাকে এখানে জানতে হবে যে আপনার বাউন্ডারি কি। আপনি তাকে আনকন্ডিশনাল লাভ দিচ্ছেন, তাকে সমস্ত কিছু প্রোভাইড করছেন, ইমোশনালি, ফাইন্যান্সিক্যালি, সমস্ত কিছু, টাইম, এফোর্ট, সমস্ত কিছু একদম লিমিটলেসভাবে তাকে প্রোভাইড করে যাচ্ছেন, লিমিটলেসভাবে ভালোবাসা প্রোভাইড করে যাচ্ছেন। তার বদলে আপনি কি পাচ্ছেন সেটা আপনাকে দেখতে হবে। তো আপনি এতদিন ভুল কাজ করেছেন, লিমিটলেসভাবে দিয়েছেন, ভেবেছেন যে উনি শুধরে যাবে, উনি হয়তো আপনার মনের অবস্থা বুঝবেন, উনি আপনার ইমোশনাল বুঝবেন, উনি হয়তো কমিটমেন্ট দিবেন। এই চক্করে হয়তো আপনি রাউন্ড অ্যান্ড রাউন্ড ঘুরে গেছেন, বাট আপনি সেট বাউন্ডারি করতে পারেননি। বাউন্ডারি, যেটা একটা বাউন্ডারি স্ট্যান্ড নিজের জন্য, আপনি তাকে বারবার মাফ করেছেন এই আশায় হয়তো সে হয়তো সুধরে যাবে, হয়তো সে হয়তো এবারে আমাকে কমিটমেন্ট দিয়ে দিবে, হয়তো এবারে আমাদের রিলেশনটা সুধরে যাবে, হয়তো এবারে আমরা একটা নতুন জায়গা। বাট হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এখানে আপনাকে লাভ জিনিসটার মর্ম বুঝতে হবে। লাভ হচ্ছে শুধু বললাম যেটা রোমান্টিক জেস্টার বা ফ্লার্টিং, এটা নয়। লাভ বিরাট বড় একটা রেসপন্সিবিলিটি। লাভ একটা ফরগিভনেস, কমিটমেন্ট, লয়ালিটি। ঠিক আছে? লাভের মধ্যে অনেক কিছু জিনিস পড়ে, একটু আগেই বললাম। সেই জিনিসগুলো আপনার কি পূরণ হচ্ছে? আপনি কি ইমোশনাল সাপোর্ট ওনার কাছ থেকে পাচ্ছেন? আপনি কি লয়ালিটি পাচ্ছেন ফুল ফর্মে? আপনি কি কমিটমেন্ট পাচ্ছেন? আপনি যেমন তার জন্য কমিটেড, তার জন্য এক পায়ে দাঁড়িয়ে সব কিছু করতে রাজি, উনি কি করছেন? উনি আপনার জন্য কি এফোর্ট করছেন? আপনি তাকে পাওয়ার জন্য সব কিছু করছেন, উনি আপনাকে পাওয়ার জন্য কি করছেন? এটা আপনাকে বুঝতে হবে। আপনাকে হেলদি বাউন্ডারি মানে এইটা। এতদিন হয়তো কেউ বুঝতেই পারছে না হেলদি বাউন্ডারি কি, হেলদি বাউন্ডারি ভাই কি, হেলদি বাউন্ডারি কি। এইটাই হচ্ছে হেলদি বাউন্ডারি। আপনাকে বুঝতে হবে সেলফ রেসপেক্ট কি। আপনি আপনার সেলফ রেসপেক্ট হারিয়ে যদি নিজেকে বিলিয়ে দিচ্ছেন বারবার তাকে খুশি করার জন্য, আর আপনার সোল হয়তো খুশিই নন আপনার এই মানে কার্যকলাপে, আপনার সোল হয়তো বাধা দিচ্ছে। আপনি নিজেকে হার্ট করে বারবার উনাকে খুশি করার চেষ্টা করছেন, নিজেকে ফার্স্টে না রেখে, নিজেকে নিচে করে সবসময় উনাকে ফার্স্টে রাখছেন যে উনি কি মনে করবেন, উনাকে প্রুভ করতে হচ্ছে। তাহলে এটা কি ভালোবাসা? নো, নট এট অল, এটা ভালোবাসা নয়। তো আপনাকে এই রাউন্ড অ্যান্ড রাউন্ড আমি যেটা বললাম সেখান থেকে বেরাতে হবে। বুঝতে হবে আপনার ভাবনাটা আপনাকে নিজেকেই ভাবতে হবে, উনি ভাববেন না। আপনি যতক্ষণ না নিজের জন্য স্ট্যান্ড নিচ্ছেন, নিজেকে ভাবছেন, উনি কিন্তু ভাববেন না। এটা মনে রাখবেন। সেটা যে কোনো ফ্লেম হোক, হোয়াট এভার, যে কোনো জিনিস হোক। একটা নর্মাল সাইকোলজিতেও এটাই বলে, নর্মাল রিলেশনে আছেন তাতেও এটাই বলে। তো আপনাকে ভাবতে হবে। হতে পারে উনি ফুড ডেলিভার কাজ, কি জোম্যাটো, আরও যে ফুড ডেলিভারি কাজে করতে পারেন। ঠিক আছে? ম্যারেজ ইনভলভ হতে পারে, আপনাদের রিলেশনটা ভবিষ্যতে গিয়ে ম্যারেজ হতে পারে। ব্যাড নিউজ উনি কিছু পেতে পারেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি উনি জ্বলছেন, হার্ট ব্রেক সিচুয়েশনে আছেন। ঠিক আছে? অ্যান্ড ওনার মনে হচ্ছে বারবার আপনাকে নিয়ে কোথাও পালাই, আপনাকে নিয়ে কোথাও পালাই, আপনাকে নিয়ে কোথাও পালাই। ওকে, কিছু মেসেজেস দেখবো। অ্যান্ড ওনার কনফেস মেসেজ দেখবো। নতুন একটা ডেক কিনেছি, ওটা থেকে বার করবো আজকে। কিছু নেগেটিভ মেসেজই আমি বলবো। এটা ব্ল্যাক ডার্ক মেসেজ, কিছু সেলফ ওয়ার্থ ইস্যুস মেসেজ। এগুলো, এই মেসেজগুলো আমার এটাই লাগে। এই লেখক যিনি করেছেন উনি মনে হয় নিজের পিকচারটাকে ড্র করেছে। তো এটা চলুন দেখে নি কি ওনার সেলফ ওয়ার্থ ইস্যু মেসেজগুলো আছে। হোয়াট দ্য ট্রু, কি সত্য ওনার শুধু মানে এইটাই আছে। আপনার ফিলিংসটাই ওনাকে বাঁচতে সাহায্য করে। আপনি কি অন্যদের মধ্যে ওনাকে ছেড়ে চলে যাবেন? ওনার মধ্যে ডাউট হয়। চাইল্ডহুড ট্রমা ওনার মধ্যে আছেন কিন্তু। ঠিক আছে? পেনফুল মেমারি, কিছু পেনফুল মেমারি উনি ডিলিট করতে পারছেন। আপনার সঙ্গে কোনো লড়াই ঝগড়া বা মিসআন্ডারস্ট্যান্ডিং বা আপনি কিছু যদি বলেছেন সেগুলো উনি এই মুহূর্তে কোনো কিছু করতে পারবেন না। অনেকেই বলছে আমার জন্য ওয়েট করো না তুমি। ওনার নেগেটিভ মানে ওনার একটা রাগের কথা এগুলো। ঠিক আছে? রাগ অভিমান জড়িত মেসেজ বলছি না, এটা নেগেটিভ মেসেজ, মানে একটু ডার্ক মেসেজ দেয়। আপনার জন্য কেন মুভ করতে পারছে না অন্যর কাছে?
ওয়াই ডু আই ফিল দিস ওয়াই, কেন আমি এরকমভাবে চিন্তা করছি। ঠিক আছে, আপনি সবসময় ওনাকে এরকমভাবে করতে পারেন না। ইটস ওভার, আপনাকে বলছে এটা কি ওভার, উনি কিছু বুঝতে পারছেন না এটা কি ওভার কি না ওভার। চলুন দেখি আউটকামটা আমরা দেখবো, আউটকাম কি হতে চলেছে। তারপরে কিছু কনফেস মেসেজ নেব না, এখনই নিই না, আগে আউটকাম দেখে তারপর কনফেস মেসেজগুলো দেব। আউটকাম কি আসতে চলেছে, উনি কিন্তু ডিপ ডাউন আপনার কথাই ভাবছেন। ঠিক আছে, দ্য হাই প্রিস্ট মানে খুব বেশি ডিপ ডাউন ভাবছেন অ্যান্ড নেক্সট স্টেজে নিয়ে যাওয়ার কথা ভাবছেন, বাট আপনাকে এখানে যেটা আমি বললাম সেটা করতে হবে। আউটকাম 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 এরপরে কি হতে চলেছে আউটকাম। 7 অফ পেন্টিকল, ওকে হারমেট। তো যেটা দেখতে পাচ্ছি উনি এই মুহূর্তে যদি ডিটাচ হয়েছিলেন আর ডিটাচ হয়ে থাকবেন না, উনি আপনার ফেভারে এবারে কাজ করবেন অ্যান্ড খুব বেশি চিন্তা ভাবনা উনি করছেন এটার বিষয়ে, কারণ উনি যে একটা অন্ধকার মধ্যে ছিলেন, অন্ধকার থেকে উনি বেরিয়ে একটা প্রদীপ, একটা আশার আলো উনি নিজের লাইফে দেখতে পাচ্ছেন। একটা এমন স্টেজে দাঁড়িয়ে আছেন যেখানে ওনাকে ডিসিশন নিতেই হবে, আর এরকম হারমেট মোডে আর এরকম চুপচাপ মোডে আর মানে এরকমভাবে থাকা চলবে না, ওনাকে কোনো ডিসিশন নিতেই হবে, কারণ ডেথ একটা এন্ডিং চলে এসছে। এই এন্ডিংটাকে যদি বাঁচাতে হয় তো ওনাকে আপনার কাছে আসতেই হবে, সমস্ত জিনিস ক্ষমা চাইতে হবে, বা এই রিলেশনটা কোনোভাবে মানে ঠিক করতেই হবে, নাহলে এই এন্ডিংটিকে উনি মানে এই রিলেশনটাকে বাঁচাতে পারবেন না। কারণ যে এনার্জিতে আপনি আছেন সেই এনার্জিতে যদি মানে সত্যি করে যে এই আজকের যে রিডিংটাতে যারা যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো যে খুব ভালো করছেন, নিজের উপর ফোকাস থাকুন অ্যান্ড উনার ট্রান্সফরমেশন কেউ আটকাতে পারবে না। উনার ট্রান্সফরমেশন, উনি বারবার ট্রান্সফরমেশন হয়েও সেই একই ভুল বারবার করে যাচ্ছেন, সেই ট্রান্সফরমেশনটা উনি একবার সিরিয়াসলি নেবেন, কারণ এই মুহূর্তে প্রচণ্ডভাবে বার্ডেন ওনার মাইন্ডের মধ্যে আছে, প্রচণ্ড পরিমাণে বার্ডেন। অনেক কিছু জিনিস উনি ভুল ম্যাচ করে দিয়েছেন, খুব বেশি ভুল করে ফেলেছেন, খুব বেশি এখানে মানে একটা ফায়ারি এনার্জি বা একটা নেগেটিভ এনার্জি বা একটা খুব বেশি না উনি ভুল করে ফেলেছেন, সেটা উনি বুঝতে পারছেন। খুব বেশি লাইফে এই মুহূর্তে বার্ডেন, মানসিকভাবে বার্ডেন হয়ে আছে ওনার, মনে হচ্ছে ওনার মানে খুব বেশি দেখতে পাচ্ছি যে ওনার অ্যাকশন উনি নেবেন। আর ট্রান্সফরমেশনের পর অ্যাকশন আজকালের মধ্যে তো এমনি ফোন কল চলে আসবে, এটা কিন্তু গ্যারেন্টি মানে যাদের ম্যাচ করছে তাদেরই। এবারে সবাইকার ক্ষেত্রে হবে না, হতে পারে 70%-এ আমি দেখতে পাচ্ছি মেসেজ কল আসতে পারে, বাকি 30% নাও আসতে পারে, কারণ এই এনার্জিতে থাকেন কিনা। অ্যান্ড ওয়ার্ল্ড আপনাদের মধ্যে একটা সাইকেল এন্ডিংয়ের আমি দেখতে পাচ্ছি, আপনারটাও দেখলাম, পুরো অল ওভার এনার্জিটাও আমি দেখলাম। তো এবারে কনফিউজ উনি কী করতে চান চলুন দেখিনি। নতুন একটা ডেক কিনেছি তো এই ডেক থেকে ফুল বুঝে যাবে কি কনফিউজ করতে চান। এই কার্ডটাই এলো দেখিনি, ডে ডিম, ওকে। তো এখানে কি মেসেজ পড়েছে সেই মেসেজগুলো দেখতে হবে। উনি কোনোভাবেই আপনাকে একটু ধীরে ধীরে পড়ছি, ঠিক আছে, টাইম নিয়ে পড়ছি আমি। উনি কোনোভাবেই আপনাকে মানে আপনার চিন্তা থেকে উনি কখনোই মুক্তি পান না। উনি সবসময় মনে করেন যে আপনি কি করছেন এই মুহূর্তে, আপনি উনার জন্য কি ফিল করছেন। আপনার সঙ্গে উনি ড্রিম দেখেন একসঙ্গে, ফিউচার আপনার সঙ্গে ফিউচার দেখেন উনি চান স্ট্রং বন্ডিং আপনাদের দুজনের মধ্যে, ঠিক আছে। নেক্সট দেখি কি বলছে ফেট। উনি এই কানেকশনে হোপ অ্যান্ড ফেথ নিয়ে, এই রিলেশনটা ঠিক হয়ে যায় তাতে ফেথ অ্যান্ড হোপ নিয়ে বসে আছেন। উনি জানেন যে আপনি উনার লাইফের উজালা, কোনো কারণে আপনারা দুজন একসঙ্গে হয়েছেন। এই মুহূর্তে আপনাদের মধ্যে যে ডিস্টেন্স ক্রিয়েট হয়ে গেছে সেটা ঠাকুর ঠিক করে দেবে। সারপ্রাইজ,
গেট রেডি টু রিসিভ সামথিং স্পেশাল সুন, হোয়াট এক্সপ্রেস। ওকে, তো আপনি রেডি থাকুন, উনি কিছু আপনাকে এক্সপ্রেস করতে পারেন, নিজের ফিলিংস এক্সপ্রেস করতে পারেন, কিছু গিফট দিতে পারেন, আপনার কাছে আসতে পারেন, রোমান্টিক জেস্চার আসতে পারেন, 3D কমিউনিকেশন আসতে পারে, টেলিপ্যাথি কমিউনিকেশন আসতে পারে, আপনাকে এটা সারপ্রাইজ উনি দিতে চান। ঠিক আছে, উনি মেসেজেস দিচ্ছে, মেসেজগুলো পড়তে পারেন তো পড়ে নিন, খুব ছোটো ছোটোতে লেখা আছে, আমি দেখে দেখে আপনাদের বলে দিচ্ছি। ওপেন আপ, উনি ওপেন আপ হওয়ার জন্য, নিজের হার্টকে ওপেন আপ হওয়ার জন্য রেডি হচ্ছেন। তারপরে কি আনকন্ডিশনাল, উনি আনকন্ডিশনাল আপনাকে ভালোবাসেন। তারপরে আই ওয়ান্ট ইউ টু নো আই এম ট্রাইং টু ওপেন আপ। আপনি এখানে বলছে আপনি সবসময় চান যে উনি ওপেন আপ হন, বাট এটা হার্ড ওনার জন্য, কারণ ওনার ফিলিংস, আপনার জন্য কোনো ওয়ার্ড নেই, ফিলিংস বোঝাবার জন্য কোনো ওয়ার্ডস নেই। ওকে, অ্যান্ড কি লিখেছে, বাট আই নো আই হ্যাভ ডু দিস, উনি জানেন এটা উনি করবেন, অ্যান্ড আপনাকে এটা বলেই ছাড়বেন। দেখুন কবে বলে, বলছে তো কমিউনিকেশন, আমি বললাম না এগুলো দেখারই দরকার নেই, আমি তো বললামই আপনাদের কমিউনিকেশন খুব জলদি আসতে চলেছে আপনাদের। আই ওয়ান্ট টু রিচ আউট টু ইউ, প্লিজ বি ওপেন টু রিসিভ কমিউনিকেশন। ওকে, তো আপনাকে উনি কল করতে চলেছেন, আপনি রিসিভ থাকুন কমিউনিকেশন, উনি যে কি বলতে চাইছেন ওটার জন্য, আপনার রেসপন্স তার জন্য নিয়ে অপেক্ষা করছেন। আপনি ওনার লাইফে আবার ফিরে আসছেন, সেটা উনি অপেক্ষা করছেন, মানে ফোন করে যদি আপনি ভালোভাবে কথা বলেন উনি বুঝে যাবেন যে আপনি ওনার লাইফে আছেন। ঠিক আছে, উনি চাইছেন যে আপনি ওপেন আপ হয়ে কথা ওনার সঙ্গে বলুন, উনি যখন ফোন টোন করবেন। তো এই কটাই মেসেজ নিলাম, আর নিচ্ছি না, অনেক মেসেজ হয়ে গেল। ঠিক আছে, তো আপনার জন্য একটা গাইডেন্স বার করে রিডিংটা নিচ্ছি। আপনাদের কমিউনিকেশন আসতে চলেছে, বিশ্বাস করুন আর না করুন। আপনাদের অনেকেই বলে আমি মুভ অন করে নিচ্ছি, তো মুভ অন করে যারা নিচ্ছেন, একটা কথা, যদি এই পার্টনার থেকে মুভ অন করে নিচ্ছেন তাহলে আর রিডিং দেখার দরকার নেই। ঠিক আছে, তারা সত্যি কথা বলতে নিজেদের হিল করুন, হিলিং মাস্ট। মুভ অন মানে এইটা না যে আপনি এখনই অন্য পার্টনারের কাছে চলে গেলেন, বা অন্য পার্টনার অফার দিচ্ছে বলে তার কাছে করে দিলেন। আপনি যদি হিল না থাকেন, অন্য পার্টনারের কাছে গেলেও সেম সাইকেল রিপিট হবে, সেম টু সেম সাইকেল রিপিট হয়ে যাবে। কিন্তু যদি নিজেকে হিল না করে, এই পেনগুলো থেকে না, এই বোঝা থেকে না বেরান, আপনারা দেখবেন যে এই পার্টনার যদি আপনার সেকেন্ড বয়ফ্রেন্ড বা থার্ড বয়ফ্রেন্ড হয়, এর আগেও যদি আপনার এক্স আছে, তো সেম বিহেভিয়ার বা সেম টাইপেরই জিনিস ইনিউ করছেন, বা এর থেকে বেশি করছেন, একই জিনিস ফেস করতে হচ্ছে আপনাকে। যারা মানে এটা সেকেন্ড বয়ফ্রেন্ড বা থার্ড বয়ফ্রেন্ড বা থার্ড গার্লফ্রেন্ড বা সেকেন্ড গার্লফ্রেন্ডের আছেন, কেন? কারণ আপনার প্রথম যে সাইকেলগুলো ইন না করেই আপনি নতুন সাইকেলে প্রবেশ করতে চেয়েছিলেন, তো হবে না। ওটা ব্যক্তি বদলে যেতে পারে, বাট আপনার কার্মিক অ্যাকাউন্ট কিন্তু বদলাবে না। তো তার আগে আপনাকে হিল অ্যান্ড সমস্ত কিছু ভেঙে দিতে হবে সাইকেলগুলোকে। ওগুলো মাইন্ডের সাবকনসিয়াস মাইন্ড ডিএনএতে থাকে, ওগুলোকে সমস্তকে ইনার ওয়ার্কের দ্বারা ভাঙতে হবে। ওকে, দেখুন এখানে বলছে যে আপনাকে বলা হচ্ছে মেসেজ যে এমন পার্টনারকে চুজ করুন যে আপনাকে কমিট করবেন, অ্যান্ড যে আপনাকে কমিট করবেন, আপনি তাকে কমিট করবেন, এমন পার্টনারকে চুজ করুন। আপনি যদি কাউকে চেঞ্জ করতে চাইছেন, তাকে চেঞ্জ করার দরকার নেই, সে যেমন তাকে সেরকমভাবে অ্যাকসেপ্ট করুন, নাহলে মুভ অন করুন। আপনি যদি নিজেকে একা মনে করছেন, তাহলে অন্য মানুষের সঙ্গে মিশতে ভয় পাচ্ছেন, সেটা নিজের হার্ট, যে মনের মধ্যে হার্ট হয়ে আছেন, সেটাকে হিল করুন। অ্যাডিকশন, আপনি যদি কোনো জিনিসে অবসেশন নিয়ে বসে আছেন, সেখান থেকে বেরান। কাউকে এখানে একটা জিনিস দেখাচ্ছে, কাউকে হতে পারে মেসেজটা আপনার, নাহলে আপনার পার্টনারও হতে পারে, যে কাউকে এত টাইম মানে অপেক্ষা করাবেন না যে সে আপনার থেকে গিভ আপ করে দেয়। ঠিক আছে, বা এটা ওয়াইজও ভার্সাও হতে পারে, যে আপনি
অনেকেই বলে এখানে 3 বছর 4 বছর ধরে তার অপেক্ষা করছে, আমি ব্লক সিচুয়েশনে আছি। তো আমি মানে এখানে ইউনিভার্স এটাই বলতে চাইছি যে এত অপেক্ষা করবেন না, ঠিক আছে, বেরিয়ে যান সেখান থেকে। পাস্টে আপনি হয়তো স্টাক হয়ে আছেন, লেট গো ইয়োর এক্স কমপ্লিটলি, ঠিক আছে। এক্সকে যদি এই পার্টনারের আগে যদি এক্স যে ঘটনাগুলো ঘটেছে তার নিয়ে কম্পেয়ার করছেন বা কিছু করছেন, সেই এক্সের এনার্জি থেকে আপনি বেরিয়ে যান। বা ইনি যদি আপনার এক্স হন, ইনি যদি আপনার লাইফে আর ফেরার না হয় তাহলে আপনি বেরিয়ে যান। যদি ইনি অলরেডি ম্যারেজ করে নিয়েছে, অলরেডি বেবি হয়ে গেছে বা কিছু হয়েছে, তাও আপনি অপেক্ষা করছেন, তো এখানে বলা হচ্ছে বেরিয়ে যেতে বলছে। নিজের লাইফটাকে নতুনভাবে করে তুলুন। অ্যাবিউজ যদি হচ্ছেন কারোর থেকে, অ্যাবিউজ হওয়াটা নিজেকেই স্ট্যান্ড নিতে হবে। সোলমেট অনলি, আপনার অনেক সোলমেট হতে পারে লাইফে যে আপনাকে ভালো করতে পারে। ওয়াকিং অ্যাবে, আপনি যদি খুব জলদি এখান থেকে বেরিয়ে যাচ্ছেন তাহলে এখানে দেখুন কিছু হয়তো এফোর্ট লাগিয়ে ঠিক করা যদি যায়। তো ইউনিভার্সে কিছু মেসেজ, আমি জানি না কাদের জন্য মেসেজ এগুলো দিয়েছিল, বাট কিছু মেসেজ আমি দেখলাম, পড়ে দিলাম, ঠিক আছে। ইউনিভার্স যেগুলো মেসেজ আপনাদের দিল। তো আজকের জন্য বন্ধুরা এতটাই, কালকে আবার দেখাবে। পার্সোনাল রিডিং যারা যারা করাতে চান করাতে পারেন। পার্সোনাল রিডিং কিন্তু ফ্রিতে নয়, পার্সোনালি রিডিং চার্জেবল। তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।